ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং কলেজ দেখছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে প্রফেশনাল কোর্সে আসতে চলেছো। তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ কলেজ হতে চলেছে এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজকে কথা বলবো এই SVISTর ব্যাপারে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্বামী বিবেকানন্দ গ্রুপের একটি অন্যতম বিটেক কলেজ, যেটি অবস্থিত সাউথ কলকাতা বারুইপুর দক্ষিণ গোবিন্দপুরে। কলেজের পুরো ক্যাম্পাস রিভিউ দেব, প্রতিটা ডিপার্টমেন্ট, ল্যাব, ইনফ্রাস্ট্রাকচার, প্লেসমেন্ট সম্পর্কে বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে আমি রয়েছি। তোমাদের জানাবো কেন এটি ওয়েস্ট বেঙ্গলের একটি অন্যতম সেরা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ক্যাম্পাস সিনেম্যাটিক শটগুলো আমার সাথে সাথে তোমরা দেখে নাও, তারপরে আস্তে আস্তে আমি পুরো ল্যাবগুলো ভিজিট করব। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি ডিপার্টমেন্ট, যেটা ইঞ্জিনিয়ারিংয়ে এখন সব থেকে বেশি চর্চার বিষয়। এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কেন ছাত্রছাত্রীরা পড়বে এবং আফটার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কি কি অপরচুনিটিস রয়েছে সেই নিয়ে তো তোমরা অবগতই। সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের টপ যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম একটি ইঞ্জিনিয়ারিং কলেজে আমি আছি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। স্বামী বিবেকানন্দ গ্রুপের এই কলেজে কিন্তু কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু আফটার কমপ্লিটেশন অফ দ্য কোর্স তারা কিন্তু বিভিন্ন রকম MNCতে রয়েছে। আমি কিন্তু এখন কম্পিউটার ল্যাবেই রয়েছি এবং তোমাদের কিন্তু দেখাবো ইন্ডিভিজুয়াল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটারের ব্যবস্থা রয়েছে, যাতে তারা তাদের রিসোর্সটাকে, কলেজের রিসোর্সটাকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব পড়াশোনা এবং অ্যাক্টিভিটিতে খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারে। তো আমি দেখাবো এই যে ল্যাবে আমি রয়েছি, কম্পিউটার সায়েন্স ল্যাবে। তো এখানে প্রতিটা কম্পিউটার কিন্তু ওয়ার্কিং অবস্থায় রয়েছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু এখানে ভেরিয়াস প্রজেক্ট এবং কারিকুলামে পার্টিসিপেট করছে। শুধু তাই নয়, BCT বলে একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট, বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং কিন্তু এই কলেজ থেকে করানো হয়। অর্থাৎ কোর্স চলাকালীন ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কিছু প্রোগ্রাম কিন্তু কলেজের সিলেবাসের সাথে মার্চ করে ছাত্রছাত্রীদের কিন্তু স্কিল্ড ওরিয়েন্টেড যে ট্রেনিং যেটা দেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা ইন্ডাস্ট্রি রেডি হয়। মেন এর কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি এবং যে এডুকেশনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকে কিন্তু ফুলফিল করার জন্য। কম্পিউটার সায়েন্সের ল্যাবগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে যাব। আমাদের নিজস্ব এমটেক ল্যাব রয়েছে, যেখানে এক্সপার্টাইজ ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও বিভিন্ন রকম ট্রেনিং প্রোভাইড করে, ডিপার্টমেন্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে ফোকাস করে। তাই তোমাদের অবশ্যই বলছি, যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো, তোমাদের জন্য কিন্তু অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কলেজ ফিসের ওপরে স্পেশাল কিছু স্কলারশিপও রয়েছে। সেই সমস্ত ডিটেলস জানতে এবং নিজের সিটটিকে কম্পিউটার সায়েন্সে একদম ফিল আপ করে নিজের স্বপ্নকে পূরণ করতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যাতে কিন্তু তুমি এই কলেজে ভর্তি হতে পারো। ট্রিপলি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টেড, কারণ উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স করতে চাইছো, তোমাদের জন্য ট্রিপলি, যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেখানে কিন্তু প্রচুর ফিউচার অবজেক্টিভ বা ফিউচার স্কোপ রয়েছে। সেই মতোই কিন্তু আমি রয়েছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রিপলি ল্যাবে, এবং এটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ল্যাবরেটরি। এবং এই ল্যাবে কিন্তু ছাত্রছাত্রীরা প্রচুর প্র্যাকটিক্যাল করে। 4 বছরের যে তাদের ডিগ্রি ইঞ্জিনিয়ারিং থাকে বা আফটার ডিপ্লোমা যারা ডিগ্রিতে আসে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে মূলত প্র্যাকটিক্যালগুলো করে। অনেক রকম প্র্যাকটিক্যাল রয়েছে, তার মধ্যে একটি ট্রেনার কিট আমি দেখতে পাচ্ছি, ভি কার্ভ অফ সিঙ্কোনাইজ মোটর রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ডিফারেন্ট মেথড রয়েছে 3 ফেজ, যে সমস্ত ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল রয়েছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হিউজ ল্যাবরেটরি, এবং এই ল্যাবরেটরিতে কিন্তু ছাত্রছাত্রীরা কাজ করে। আমি দেখাতে বলবো
যে আমার এই পাশেই কিন্তু ওয়ান ফেজ ট্রান্সফরমার আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রতিটা প্র্যাকটিক্যাল কিন্তু করছে। আবার যদি আমরা এই সাইডে চলে আসি, এখানে কিন্তু একটা হিউজ জায়গা রয়েছে। এখানে লোড টেস্ট, যেটা জেনারেটরের লোড টেস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেই মেশিনারি কিন্তু রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে তোমার কিন্তু যে ডিসি মোটরের যে টেস্ট রান হচ্ছে নাকি, তার স্পিড টেস্ট, যারা ইলেকট্রিক্যাল থেকে আছো তোমরা ডিটেলস এগুলো নিয়ে পড়াশোনা করবে, এবং এই সমস্ত কিছু কিন্তু এখানে ছাত্রছাত্রীদের শেখানো হয়। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি টেস্ট অন ডিসি শান্ট মোটর। এখানে কিন্তু যে কিটগুলো রয়েছে এদের কানেকশন করে সার্কিট ডায়াগ্রাম এখানে রয়েছে, এবং এখানে কিন্তু যে এক্সপেরিমেন্টগুলো করার হয়। এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট অফ ডিসি সিরিজ মোটর। এটা ছিল এখানে তোমাদের ডিসি শান্ট মোটর। এখানে কিন্তু দেখো মোটরগুলো সিরিজে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলো নিয়েই কিন্তু কাজ। তো ছাত্রছাত্রী তোমরা যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো, আফটার ডিপ্লোমা অনেকে ট্রিপলিতে আসতে চায়, অ্যাজ ওয়েল অ্যাজ যারা বিটেক কমপ্লিট করো, বিটেক করতে চাইছো ট্রিপলিতে, বিটেকের পরেও অপরচুনিটি থাকে, তোমরা কিন্তু অবশ্যই এই কলেজটাকে সিলেক্ট করতে পারো ট্রিপলিতে। তাই আজই দেরি না করে ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে নিজের সিটটাকে বুক করে নাও। ইঞ্জিনিয়ারিং পড়াটা কিন্তু অনেক খরচের, সেখানে দাঁড়িয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াটা অনেক খরচের, সেখানে দাঁড়িয়ে কলেজে যদি একটা সেন্ট্রাল লাইব্রেরি থাকে, তাহলে প্রতিটা সেমিস্টারের 40 থেকে 50টা সাবজেক্টের বই কিন্তু আসানিসে পাওয়া যায়। তাই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে। সেন্ট্রাল লাইব্রেরি কথার অর্থ পুরো কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা সেমিস্টার ওয়াইজ ইন্ডিভিজুয়াল বইয়ের রিসোর্স। আমি কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে কিন্তু প্রচুর তোমরা জার্নাল পাবলিকেশন পেয়ে যাবে, কারণ আমি কিন্তু এখন রয়েছি যে রিডিং রুমে। এখানে কিন্তু ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং যে সমস্ত পাবলিকেশন জার্নাল সেগুলো রিভিউ করে। অ্যাজ ওয়েল অ্যাজ দেখো আমি একজন ইন্টারনাল জার্নাল রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সিস্টেমের ওপর। তো এই সমস্ত জার্নাল রয়েছে, এখানে কিন্তু পেপার রয়েছে। এই পেপার পাবলিকেশনও কিন্তু একটা পার্ট যেটা কিন্তু ছাত্রছাত্রীরা করে। এবং আমি আস্তে আস্তে রিসোর্সগুলোর দিকে যাব যে কত বই রয়েছে। দেখো এখানে সবার প্রথমেই সেমি কন্ডাক্টর, যেটা একটা পার্ট থাকে ইলেকট্রনিক্সে, তার কিন্তু ইন্ডিভিজুয়াল বই এখানে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য প্রতিটা সেমিস্টারের। এখানে সেন্সার এবং ট্রান্সডিউসার, তো এটাও কিন্তু একটি ইলেকট্রনিক্সের। এটা আমি আশা করছি ইলেকট্রনিক্সের পার্টটাই ঢুকে গেছি। আস্তে আস্তে একটু নিচে দেখাবো, দেখো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এটা কিন্তু সবার জন্য কমন একটা সাবজেক্ট থাকে অ্যাজ ওয়েল অ্যাজ। তো এই জিনিসগুলো কিন্তু রিসোর্স কিন্তু কলেজে রয়েছে। এবং আমি আরো এখানে আসতে বলবো, দেখাতে বলবো প্রতিটা পার্ট বইগুলো রয়েছে। এখানে নিচে থার্মাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো এই প্রতিটা সাবজেক্টে কিন্তু ছাত্রছাত্রীরা দক্ষভাবে পড়াশোনা করছে এবং কলেজ থেকে কিন্তু বই কালেক্ট করছে। তাই অবশ্যই তোমরা যারা ভাবছো যে ভালো লাইব্রেরি, ভালো ক্যাম্পাস, ভালো এনভায়রনমেন্ট তোমাদের জন্য কিন্তু অন্যতম একটি চয়েস এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কলেজে পড়ার সাথে সাথে চাকরিটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলে, সেটা যে কোনো প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে হতে পারে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে সব থেকে বেশি। সেখানে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজ ক্যাম্পাস, এনভায়রনমেন্ট, ল্যাবরেটরিজ নিয়ে তো তোমাদের দেখালাম এবং সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এইবার এসে দাঁড়াচ্ছে কিন্তু প্লেসমেন্ট। ইতিমধ্যেই আমাদের মধ্যে কিন্তু রয়েছেন প্লেসমেন্ট অফিসার স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্যার আপনার মুখ থেকে আমি জাস্ট কিছু পার্ট শুনবো আপনাদের কোর প্লেসমেন্ট এবং আইটি প্লেসমেন্টের ক্ষেত্রে। কোর প্লেসমেন্টটা কিন্তু একটা খুব ইম্প্যাক্ট ফেলে, কারণ আইটি ফিল্ডে তো প্লেসমেন্ট হচ্ছেই। তো কোর কি কি ইন্ডাস্ট্রির সাথে আপনারা কানেক্টেড যদি একটু ইনফর্ম করতেন আপকামিং স্টুডেন্ট। কোরে আমরা রিলায়েন্স কোম্পানি প্রতি বছরই করাই। হেটিচ জার্মান কোম্পানি আছে, হেটিচ করাই আমরা। তারপরে জেবিএম গ্রুপ করাই। হ্যাঁ, এই কোম্পানিগুলো আমরা করাই। আর আর এর সঙ্গে সঙ্গে মোটামুটি আপনি যদি আইটি সেক্টরে বলেন, আইটি সেক্টরে সব বড় বড় কোম্পানি যেমন টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, ক্যাডেরা ইনফোটেক, এই কোম্পানিগুলো আমরা করাই, যেখানে আপনার অ্যাভারেজ প্যাকেজ ধরুন থাকে 4 lakhs-এর মতো। আর যেটা কোর কোম্পানি বললাম, কোর কোম্পানিতে মোটামুটি 3 to 3.5 lakhs মতো প্যাকেজ থাকে।
তো এক্স্যাক্টলি তোমরা স্টুডেন্টরা দেখলে স্টুডেন্টরা কিন্তু প্লেসড হচ্ছে কোর কোম্পানিতে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আইটি কোম্পানিতে। স্যার অলমোস্ট অ্যাভারেজ প্লেসমেন্ট রেশিও কেমন থাকছে প্রতি বছর, অ্যাভারেজ যদি আমরা দেখি একটা 80% মতো থাকে। 80 to 85% মতো প্লেসমেন্ট থাকছে এবং এই প্লেসমেন্টের জন্য তো আপনারা ছেলেদের গ্রুম করাচ্ছেন সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমি বলতে চাই আমাদের প্রচুর সফট স্কিল এবং টেকনিক্যাল দুটোই করানো হয় এবং সেখানে ইন্ডাস্ট্রির বড় বড় যারা ধরুন স্টলওয়ার্ডস যারা আছে, ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ডসদের আমরা ডাকি, তারা এখানে নানা রকমের প্রোগ্রাম করান। সেখানে ট্রেনিং প্রোগ্রাম থাকে, সেখানে পার্সোনাল গ্রুমিং প্রোগ্রাম থাকে। তো এগুলোর মাধ্যমে আমরা ছেলেদের তৈরি করি যাতে এদের এমপ্লয়াবিলিটি কোশ্চেনটা অনেক বাড়ানো যায়। এক্স্যাক্টলি, সেটা আমরা করি। থ্যাংক ইউ স্যার। ভিউয়ার্স, তোমরা দেখলে স্টুডেন্টদের মধ্যে যে ইন্ডাস্ট্রি গ্যাপটা থাকে ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রি, সেটাই কিন্তু মেনলি ফুলফিল করছে এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আরও ডিটেলসে জানতে তোমরা টোটাল ওয়েবসাইট ডিটেলস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো, সেখান থেকে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে এবং নিজের সিটটিকে কিন্তু কনফার্ম করতে আজই কিন্তু চলে আসো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তির জন্য। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টারের একটি সাবজেক্ট যেটা বিটেকে থাকে এবং সেই সাবজেক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টেই পড়ো সেই সাবজেক্টে কিন্তু এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাবে তোমাদের আসতেই হবে। এখানে কিন্তু বেসিক যে সমস্ত কম্পোনেন্ট যেগুলো তোমরা ফিজিক্সে পড়ো, অ্যামমিটার, ওয়াট মিটারের ক্যালিব্রেশন, মানে সেই অ্যামমিটার এবং ভোল্ট মিটার যেগুলো থাকে তাদের যে সার্কিট কানেকশন, এই সমস্ত প্র্যাকটিক্যাল শেখানো হয় এবং ওসিসিসি, লোড টেস্ট, ফাস্ট ফেজ ট্রান্সফরমার থেকে শুরু করে তোমাদের 3 ফেজ পাওয়ার মেজারমেন্ট সমস্ত প্র্যাকটিক্যাল কিন্তু তোমরা এখানে করবে। তো এই যে প্র্যাকটিক্যাল ল্যাবটা দেখতে পাচ্ছ এখানে, ক্যারেক্টারিস্টিক অফ ল্যাম্প তোমরা পেয়ে যাবে, ওসিএসসি টেস্ট কিট পেয়ে যাবে, এই সমস্ত পার্ট কিন্তু থাকে বিটেকে এবং এই ল্যাবের ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু খুব ভালো, কোয়ালিটিফুল ফ্যাকাল্টি এবং এক্সপেরিয়েন্স টিম কিন্তু তোমাদের গাইড করবে খুব ভালো তোমার কেরিয়ার গ্রোথ করতে। তাই আজই বিটেকে নিজের সিটটাকে বুক করে নাও এবং নিজের কেরিয়ারকে এনহ্যান্স করে নাও। এইবার কিন্তু আস্তে আস্তে আমি চলে যাব প্লেসমেন্টের পার্টটাই, যেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাই আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি সাবজেক্ট, সেই সাবজেক্টের গুরুত্ব এবং সেই সাবজেক্টের যে পরিধি সেটা কিন্তু বলতে গেলে অপরিসীম। মাদার অফ ইঞ্জিনিয়ারিং এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যাল ওয়ার্কশপে কিন্তু আমি চলে এসেছি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পরে ওয়ান অফ দ্য বেস্ট কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে আসতে চাইছো, তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটি ব্রাঞ্চ এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই মেকানিক্যাল ওয়ার্কশপ। ম্যানুফ্যাকচারিং প্রসেস যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের কিন্তু একটা হিউজ প্র্যাকটিক্যাল এখানে করতে হয় এবং প্রচুর রকম মেশিনারির সাথে তোমাকে কানেক্টেড হতে হয়। সেটা বিভিন্ন রকম জয়েনিং প্রসেস হতে পারে, লাইক ওয়েল্ডিং, ব্রেজিং থেকে শুরু করে বিভিন্ন রকম সাবস্ট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেস লাইক লেদ, মিলিং, ড্রিলিং। তো এই সমস্ত মেশিনগুলো সম্পর্কে আমি তোমাদের দেখাবো। তার আগে জানিয়ে রাখি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফিউচার অবজেক্টিভ কিন্তু অনেক ভালো এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু অনেক বেশি ডোমেন রয়েছে। তো আস্তে আস্তে আমি তোমাদের দেখাবো। আমি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রয়েছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটি লেদ মেশিন কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু কাজ চলছে। দেখো, হয়তো গিয়ার কাটিং হবে, তার জন্য কিন্তু একটি স্যাম্পেল এখানে রয়েছে এবং তার কিন্তু টার্নিং অপারেশন চলছে এবং স্টুডেন্টরা কিন্তু কাজ করছে, এটা দেখেই কিন্তু বোঝা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ আমি দেখতে পাচ্ছি আদার্স রকম, এখানে দেখো, এখানে সুন্দর একটি কাজ হয়েছে, ট্যাপার হয়েছে, ট্যাপার হওয়ার পরে এখানে সুন্দর একটি সারফেস ফিনিশিং হচ্ছে এবং এটাও কিন্তু টার্নিং প্রসেস হচ্ছে এবং প্রতিটা স্টুডেন্ট কিন্তু জব ওরিয়েন্টেড কাজ করছে, যেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই সাইডে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বেঞ্চ ভাইস রয়েছে। বেঞ্চ ভাইস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মেশিন। ফার্স্ট ইয়ারের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু জব হোল্ডিং পারপাস এই মেশিনটাকে ইউজ করবে এবং এখানে কিন্তু জব হোল্ড করে বিভিন্ন রকম অপারেশন করবে। তো আমি আস্তে আস্তে আরও পার্টগুলো দেখাবো। এখানে শুধুমাত্র ড্রিল, মানে লেদ নেই, ড্রিল রয়েছে, ওখানে স্পট ওয়েল্ডিং মেশিন দেখতে পাচ্ছি,
এখানে আমরা মিলিং মেশিন দেখতে পাচ্ছি, মাল্টি পয়েন্ট কাটিং টুলের দ্বারা কাটিং এর একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট এই মিলিং মেশিন, এবং মিলিংয়েও কিন্তু অপারেশন হচ্ছে। এবং এই পাশে কিন্তু আমি একটা শেপার দেখতে পাচ্ছি। তো এই প্রচুর যে সমস্ত মেশিনারি রয়েছে এখানে কিন্তু ছাত্রছাত্রীরা কাজ করে। এবং আমি এই সাইডে আসতে বলবো, এই সাইডে আসার সাথে সাথে আমি কিছু প্রজেক্ট দেখতে পাবো এই ওয়ার্কশপে আসার সাথে সাথে। তো এখানে দেখো স্টুডেন্টরা প্রজেক্ট বানিয়েছে। এখানে কিন্তু একটি এনার্জি রিসোর্স তৈরি করার একটা প্রসেস ছিল সাইকেলিং এর মাধ্যমে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ হয়েছে। তো স্টুডেন্টরা কিন্তু রীতিমতো প্র্যাকটিক্যাল করছে। তো তোমরা যারা মেকানিক্যাল পড়তে চাইছো তোমাদের জন্য কিন্তু অবশ্যই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা হিউজ জায়গা। আমি কিন্তু আছি এখন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রোবোটিক্স ল্যাবে। রোবোটিক্স এমন একটি সাবজেক্ট যেটা কিন্তু বিভিন্ন যে তোমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কানেক্টেড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মতো সাবজেক্টের সাথেও কিন্তু কানেক্টেড। তো এই রোবোটিক্স ল্যাবে কিন্তু ছাত্রছাত্রীরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে, সেটা অর্ডিনো বেস হতে পারে, বিভিন্ন রকম সোশ্যাল এক্সপেরিমেন্ট হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন রকম তোমাদের হার্ডওয়্যার বা সফটওয়্যার বেস থাকে। তো বেসিক্যালি আমরা এখানে দেখছি বিভিন্ন রকম, এখানে একটি আর্ম বানানো হয়েছে, আর্কিটেকচার আর্ম বা বলতে পারো। এটা অ্যানিমেট্রনিক্স আইজ একটা প্রজেক্টের কাজ চলছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানে দেখছি কিছু প্রজেক্টের মেটেরিয়ালস এদিক ওদিক রয়েছে। এখানে আমি একটি রোবট দেখতে পাচ্ছি ডিজাইন করা হয়েছে। তো এই সমস্ত কাজ কিন্তু ছাত্রছাত্রীরা করছে। এবং ল্যাবের এনভায়রনমেন্টটা তোমরা দেখলে কিন্তু চারিদিকে দেখতে পাবে বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে। এই দেখো এখানে একটা রোবোটিক্স আর্ম সম্পর্কে তার বিস্তারিত, তার জয়েন্ট গুলো নিয়ে বলা হয়েছে, তার রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট। তো এই রোবোটিক্স সাবজেক্টে কিন্তু মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স এদের কিন্তু একটি সাবজেক্ট থাকে তাদের ডিপার্টমেন্টে যখন পড়াশোনা করে। তো সেই ক্ষেত্রে তারও কিন্তু ল্যাবরেটরি এখানে রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপরে কিন্তু কাজ হচ্ছে এবং খুব সুন্দর কাজ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই বলবো, অবশ্যই তোমরা ভিজিট করো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আজই নিজের সিটটিকে কিন্তু বিটেকে এবং কনফার্ম করো। ধন্যবাদ। বিটেক ইন এআইডিএস, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে চাইছো, বিটেকের খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু এই কোর্সটা অফার করা হয়। 4 ইয়ার্স ডিগ্রি প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ তুমি আফটার কমপ্লিটেশন অফ ডিপ্লোমাও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো। তো এই কোর্সে ফিউচার অপরচুনিটিস কি কি রয়েছে, কোর্সের ফিউচার ট্রেন্ডস কি কি রয়েছে, মডার্ন ইন্ডাস্ট্রি ট্রেন্ডস কি কি রয়েছে, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। আমাদের মধ্যে আমি পেয়ে গেছি সন্দীপ স্যারকে, ডিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রথমেই ওয়েলকাম স্যার। স্যার আপনি যদি একটু স্টুডেন্টদের বলতেন রিসেন্ট ট্রেন্ডসটা নিয়ে, কেন তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে আসবে এবং আফটার কমপ্লিটেশন অফ কোর্স কি কি জব অপরচুনিটিস তাদের কাছে থাকে, সেটা যদি একটু ইনফর্ম করতেন। তো কেন আসবে, এটা মেন হচ্ছে যে আমরা যে ফিল্ডেই এখন তাকাই, রাইট, সেটা হেলথ কেয়ার হোক, এডুকেশন হোক, বা ম্যানুফ্যাকচারিং হোক বা ব্যাংকিং হোক, তো প্রতিটা সেক্টর এখন একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা which is getting impacted because of AI. So there are lot of job opportunities যে জন্য এটার উপর তৈরি হচ্ছে। এটা কিছু জব অপরচুনিটিস তৈরি হচ্ছে অল দিস কোম্পানিজ আর হায়ারিং এআই ইঞ্জিনিয়ার্স, ডেটা ইঞ্জিনিয়ার্স, এআই সায়েন্টিস্ট, এআই রিসার্চার্স। তাছাড়া if you grasp this subject well, you can even make your own startup with AI, especially এখন AI agents বলে যে জিনিসটা এসছে, রাইট, where suppose একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রাইট, এই জিনিসটাকে আমরা অটোমেটেড একটা প্রসেস বানাতে পারি, রাইট, ইউজিং AI and ইউজিং AI এজেন্টস। তো এই জব অপরচুনিটিস গুলো যেটা তৈরি হচ্ছে, যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডে AI এর অ্যান্ড ডিএস এর কোর্স করে থাকি, so it gives us an immense opportunity to join any of these areas as a profession. অ্যাজ ওয়েল অ্যাজ স্যার যদি বলতেন ফিউচার স্কোপের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি তো প্রচুর আইটি ইন্ডাস্ট্রি রয়েছে,
সেখানে কম্পিউটার সায়েন্সের যেরকম একটা বড় চাহিদা থাকে, তো এআই এরও তো অবশ্যই চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে তারা কি ধরনের কোম্পানিসে যেরকম এমএনসিতে জয়েন করতে পারে, বা সেই সমস্ত আইটি ইন্ডাস্ট্রিতে গুলোতে তাদের প্যাকেজ কেমন হতে পারে, সেই নিয়ে যদি একটু বলতেন। আইটি কোম্পানিজে দু রকমই নেয়। তারা যারা সিএসসি পড়ে এসছে তাদেরকেও যেমন দ্যার ইজ আ রিকোয়ারমেন্ট, বাট দ্যার ইজ অলসো আ রিকোয়ারমেন্ট ফর যারা এআইডিএস টাইপের কোর্স করে এসছে। Package definitely, because this is now, these companies are getting more and more projects on this area, so naturally the pay package will be a little more than traditional courses like আমি যদি সিএসসি করে জয়েন করি। কারণ সিএসসি তে যেটা হয় হচ্ছে আমাদের ইট ইজ লাইক একটা বেসিক এমবিবিএস এর মতো, ওয়্যার ইউ নো দ্য হোল লাইফ সাইকেল অফ হাউ অ্যান আইটি প্রজেক্ট ওয়ার্কস, রাইট? সো স্টার্টিং ফ্রম আপনাকে কোডিংও জানতে হবে, প্লাস দ্য এন্টায়ার ম্যানেজমেন্ট অফ দ্য আইটি সাইড, সো ইট কভার্স বোথ দ্য সাইডস। ওয়্যারাজ এআই ডিএস করলে ইটস মোর অফ আ স্পেশালাইজেশন। এবং শুধু আইটি কোম্পানিজ না, রাইট নাও লাইক অল দিস large corporations like whether we talk of Google, Microsoft, right, IBM, এবং all these players, right? So they are also hiring a lot of AI engineers, because now that race is going on, right, যে between the supremacy between all these players. এমনকি now Elon Musk's company X, they have come up with their own LLM এর model যেটাকে Grok বলছে, right? So there is because there is a huge I would say competition between all these players, so they need lot of AI engineers, and যে কার মডেলটা কত established, কত better, right? So তাছাড়া এর বাইরেও যদি যায়, আমাদের Indian PSUs like Bharat Electronics Limited, right, or even all these banks like in India, যেমন HDFC বলো, ICICI বলো, right? So they are all needing a lot of people with a background in AI. এক্স্যাক্টলি। তো ভিউয়ার্স, তোমরা দেখলে কতটা ভালো জব অপরচুনিটিস রয়েছে এবং কি কি ট্রেন্ডস রয়েছে যেখানে তোমরা কাজ করতে পারো আফটার কমপ্লিটেশন দ্য কোর্স। থ্যাংক ইউ স্যার এত সুন্দরভাবে বলার জন্য। আপনারা যে সমস্ত গার্ডিয়ানরাও ভিডিওটি দেখছেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করুন ভর্তির জন্য। ভালো অপরচুনিটিস রয়েছে এবং নতুন ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর জব ওপেনিংস করছে এই সোর্সে। তো সেই ক্ষেত্রে অবশ্যই জানারও অনেক জায়গা রয়েছে, শেখারও অনেক জায়গা রয়েছে, এবং কম্পিউটার সায়েন্স থেকে একটু ডিফার করলেও কিন্তু প্যাকেজ কিন্তু খুব ভালো থাকছে আফটার কমপ্লিটেশন অফ কোর্স। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের চয়েসে এই সাবজেক্টটাকে রাখতে পারো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। ধন্যবাদ। বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলে প্রথম দেখলে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু পরবর্তী আপডেটগুলো তোমরা পাবে না। আর পেজে দেখলে পেজটাকে ফলো করে নাও, সেখান থেকেও কিন্তু তোমরা আপডেটগুলো পেতে থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা পড়তে চাইছো, তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি অপরচুনিটি স্বামী বিবেকানন্দ গ্রুপের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার জন্য। আমি কিন্তু এখন রয়েছি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং জিওটেকনিক্যাল কম্বিনেশন ল্যাবে, এবং তোমরা দেখতে পাচ্ছ ল্যাবের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে সমস্ত জিনিস থাকা প্রয়োজন সেই সমস্ত জিনিস কিন্তু ল্যাবে রয়েছে, এবং ল্যাবে কিন্তু স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করেছে। আমি দেখাবো বিভিন্ন রকম স্যাম্পল কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু স্টুডেন্টদের এক্সপেরিমেন্টাল ডেটা বা বলতে পারো এক্সপেরিমেন্টাল পারপাসে রাখা হয়েছে। তার উপরে কিন্তু তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম সাইকেল দেখানো হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক যে পার্ট, সেই পার্ট কিন্তু কভার আপ করা হয়। সার্ভের পার্টগুলো এখানে রয়েছে, সার্ভের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, সার্ভের পার্টটা তো টোটালি ফিল্ডে হয়, সেই ক্ষেত্রে সেটা ডেসক্রাইব করা কোনোভাবে এখন সম্ভব নয়। তোমরা আদার্স অ্যাক্টিভিটি দেখলে বুঝতে পারবে যে সার্ভে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু যে পার্টগুলো থাকে সিভিলে, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে শেখানো হয়। এবং আদার্স আমি দেখাবো তোমাদের আদার্স যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই স্ক্রিপিং ডিভাইসটা রয়েছে, এখানে কিন্তু
যে সমস্ত মেটেরিয়ালস তার টেস্টিং, এখানে কিন্তু তোমাদের মেটেরিয়াল স্যাম্পলিং টেস্টিং থেকে শুরু করে আদার্স যে পার্টগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা হচ্ছে। এবং আমি আদার্স আর একটা ল্যাব রয়েছে সেই ল্যাবটাতেও যাবো, সেখানেও কিন্তু তোমরা প্রতিটা পার্ট দেখতে পারবে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ খুব সুন্দরভাবে করানো হয়। সেই ক্ষেত্রে ডিপ্লোমার পরে তোমরা যারা বিটেকে ল্যাটারালে আসতে চাও তোমাদের কাছেও কিন্তু অপরচুনিটি রয়েছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই ক্যাম্পাস ভিজিট করে ভর্তি হওয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ আফটার 12 তোমরা যারা সিভিল পড়তে চাইছো বিটেক 4 ইয়ার্স তোমাদেরও কিন্তু খুব বড় একটা জায়গা রয়েছে বিটেক করার। তাই পরবর্তী ল্যাবগুলো দেখে নাও। আর আমাদের প্লেসমেন্ট ডিটেলস তো প্রথমেই তোমরা দেখেছো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেরি না করে আজই কিন্তু ভর্তি হতে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।